বৈঠকের চূড়ান্ত হল নবম পে স্কেলের গ্রেড সংখ্যা। ইতিমধ্যেই দেশ রূপান্তর পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজকের বৈঠকে নবম জাতীয় বেতন স্কেলের গুরুত্বপূর্ণ আপডেটগুলো উপস্থাপন করা হয়। ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নবম জাতীয় পে স্কেলের সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা চূড়ান্ত করেছে পে কমিশন। বৃহস্পতিবার 15 জানুয়ারি কমিশনের সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা 4:30টার দিকে পে কমিশনের এক সদস্য বলেন, নবম পে স্কেলে গ্রেড সংখ্যা আগের মতোই অর্থাৎ 20টি থাকছে। মূলত ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছিল যে গ্রেড সংখ্যা 14টি, 15টি বা 16টি থাকবে। তবে আজ পে কমিশনের চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছে সেটা থাকছে গ্রেড সংখ্যা পূর্বের ন্যায় থাকবে। মূলত আগে 2015 সালের অষ্টম বেতন স্কেলে যেই গ্রেড সংখ্যা বহাল ছিল, অবশেষে সেই গ্রেড সংখ্যা বহাল রেখেই বেতন বৃদ্ধি করা হচ্ছে। এটি পরিবর্তন না করে বেতন বাড়ানোর সুপারিশ করেছে কমিশন। সূত্রে আরও জানায়, আজকের পুনর্নির্ধারিত সভায় বেতন কাঠামোর বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরই মধ্যে পেনশন, চিকিৎসা ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে পেনশন সুবিধা 90% থাকবে এবং চিকিৎসা ভাতা 300 টাকা বৃদ্ধি করা হবে। 2015 সালের অষ্টম বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন সুবিধা রাখা ছিল 45%। কিন্তু নবম পে স্কেলে পেনশন সুবিধা শতভাগ রাখার বিষয়ে বিভিন্ন সূত্র থেকে জানা গেল। তবে আজকের বৈঠকে পেনশন সুবিধার 90% বিষয়ে একটি ইতিবাচক তথ্য প্রকাশ পায়। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও একই 300 টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে মূল সমস্যা হয়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ক্ষেত্রে। এটি চূড়ান্ত না হওয়ার কারণে মূলত বাকি বিষয়গুলো চূড়ান্ত করা যাচ্ছে না বলে জানায় ওই সূত্রটি। ইতিমধ্যেই আজকের বৈঠকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তাদের মধ্যে থাকছে বেতন তালিকা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন। একটি তালিকা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পরও এই বিষয়টির একটা সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে যারা কর্মচারী আছেন তাদের বেতন কত রাখা হবে এই বিষয়টি চূড়ান্ত হয়েছে, কিন্তু সর্বোচ্চ কত বেতন রাখবে এই বিষয়টি এখনও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। এর আগে বেলা 12টায় নবম পে স্কেলের একাধিক বিষয়ে সিদ্ধান্তে চূড়ান্ত করতে সভায় বসেন পে কমিশন। দীর্ঘ 7 ঘণ্টা পর পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নবম পে স্কেল বাস্তবায়নের যে মিটিংটি ছিল সেই মিটিংটি স্থগিত করেছে। দীর্ঘ 7 ঘণ্টা মিটিং শুধুমাত্র গ্রেড সংখ্যা পরিবর্তন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হলেও বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সীমারেখা পৌঁছাতে পারেনি। এটা খুবই দুঃখজনক। তো বন্ধুরা, যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের পূর্ণ এবং খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সভাসূত্রে জানা গেছে, নবম পে স্কেলের সর্বনিম্ন বেতন কত হবে এই বিষয়ে এখনও ঐক্যমত পৌঁছানো যায়নি। ফলে পরবর্তী সভা অর্থাৎ আগামী 21শে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সভায় এই বিষয়টি চূড়ান্ত করা হবে। মূলত আগামী 21শে জানুয়ারি যে বৈঠক হতে যাচ্ছে সেখানে বেতনের বিষয়টি উল্লেখ করা হবে। মূলত বেতন কোনো গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে সেটা আগামী 21শে জানুয়ারি পে কমিশন উল্লেখ করবেন। এরই মধ্যে আজকের সভায় অনুষ্ঠিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান, অর্থপ্রতিষ্ঠা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। তারা বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন ইতিবাচক তথ্য তুলে ধরেছেন। বিশেষ করে যারা সচিব পর্যায়ের ব্যক্তি আছেন তারা অবশ্যই বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন। সূত্র বলছে, সর্বনিম্ন বেতন কত হবে সেটি চূড়ান্ত হলে সর্বোচ্চ বেতন সহ অন্যান্য বিষয়েও সিদ্ধান্তে চূড়ান্ত করা যাবে। সর্বনিম্ন বেতন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কমিশনের চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা করতে পারেন। মূলত বেতন সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত রাখা হবে এই বিষয়ে খসড়ায় উল্লেখ করার আগে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে মূলত সচিব সহ অর্থনীতিবিদ এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তটি নেওয়া হবে। এর আগে নবম পে স্কেলের বেতনের অনুপাত 1:8 চূড়ান্ত ধরের সুপারিশ করা হবে। প্রসঙ্গত, জাতীয় পে কমিশন কোয়ার্টার 20 সালের 27 জুলাই গঠিত হয়। কমিশনের সভাপতি হন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশনের দায়িত্ব হল সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রদান করা। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল, তবে ইতিমধ্যেই শেষ হওয়ার তারিখ হয়ে আসতেছে। আর মাত্র 12 দিন সময় আছে।
তাই অবশ্যই 12 দিনের মধ্যে পে কমিশন তাদের সকল রিপোর্ট প্রদান সহ সকল কিছু স্থগিত করবে। আশা করি আগামী 21 তারিখের মধ্যে নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্ত একটি গ্যাজেট প্রকাশ সকল কিছু বিস্তারিত জানা সম্ভব হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেশের লাখো সরকারি চাকরিজীবীর দৃষ্টি আজ নিবদ্ধ ছিল রাজধানী ঢাকার যমুনা ভবনের দিকে। কারণ আজ সেখানেই অনুষ্ঠিত হয়েছে দেশের সরকারি প্রশাসনিক ও আর্থিক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠক। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নতুন এই বৈঠকের একমাত্র এবং প্রধান এজেন্ডা ছিল বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল। সকাল থেকেই সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, সমাজ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের মধ্যে এক ধরনের টান টান উত্তেজনা ও অপেক্ষা বিরাজ করছিল। সবার মনে একটাই প্রশ্ন ছিল, আজকের এই হাই প্রোফাইল বৈঠক থেকে কি কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসবে, নাকি আবারও দীর্ঘসূত্রিতার ফাঁদে পড়বে লাখো মানুষের স্বপ্ন। অবশেষে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে দীর্ঘ বক্তব্য দিয়েছেন তাতে পে স্কেলের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে এবং নতুন কিছু বাস্তব চিত্র সামনে এসেছে। আজকের এই ভিডিও এবং প্রতিবেদনের মাধ্যমে আমরা যমুনা ভবনের রুদ্ধদ্বার বৈঠকের বিস্তারিত খুঁটিনাটি এবং অর্থ উপদেষ্টার বক্তব্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব। তাই অনুরোধ থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংবাদটি না টেনে শেষ পর্যন্ত পড়ার জন্য, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে আপনার এবং আপনার পরিবারের আগামী দিনের অর্থনৈতিক ভবিষ্যৎ। আজ যমুনা ভবনে অনুষ্ঠিত বৈঠকে সরকারি উচ্চপদস্থ নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল সুর ছিল বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল প্রদান করা কতটা যৌক্তিক এবং সম্ভবপর। দীর্ঘ আলোচনার পর বৈঠক শেষে বেরিয়ে এসে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে দীর্ঘ বক্তব্য দিয়েছেন তাতে পে স্কেলের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে এবং নতুন কিছু বাস্তব চিত্র সামনে এসেছে। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে নবম পে স্কেলের প্রস্তাবিত কাঠামোর একটি স্পষ্ট ধারণা দিয়েছেন, যা আজকের বৈঠকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। তিনি জানান, এবারের পে স্কেলটি গতানুগতিক ধারার বাইরে গিয়ে 1:4 অনুপাতে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই অনুপাতের ভিত্তিতে মোট 13টি গ্রেড নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে। এর আগেই বিভিন্ন সময়ে 20টি গ্রেড নিয়ে আলোচনা হলেও সরকার এবার প্রশাসনিক কাঠামোকে আরও সংহত ও গতিশীল করতে 13 গ্রেডের দিকেই ঝুঁকছে। সবচেয়ে আলোচিত বিষয় অর্থাৎ বেসিক বেতন বা মূল বেতন কত হবে সেই বিষয়েও আজ একটি স্পষ্ট ইঙ্গিত মিলেছে। অর্থ উপদেষ্টা জানান, নতুন পে স্কেলের সর্বনিম্ন গ্রেডের বেসিক বেতন 28,900 টাকা থেকে শুরু করার প্রস্তাবনা রয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, বর্তমান বাজার দরের কথা চিন্তা করে এর চেয়ে কম বেসিক রাখার কোনো চিন্তাভাবনা সরকারের নেই। অর্থাৎ সর্বনিম্ন বেসিক 28,900 টাকা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে তিনি এটাও পরিষ্কার করে দেন যে রাষ্ট্রীয় কোষাগারের উপর চাপ কমাতে সর্বোচ্চ বেতনের ক্ষেত্রেও একটি যৌক্তিক সীমা টানা হবে। তিনি ইঙ্গিত দেন যে আগের পে স্কেলগুলোতে যেমন লাফিয়ে লাফিয়ে বেতন বাড়ার সুযোগ ছিল, এবার হয়তো সেই সুযোগ কিছুটা সীমিত থাকবে। সরকারের লক্ষ্য হল অতিরিক্ত আর্থিক চাপ তৈরি না করে একটি সহনীয় ও টেকসই কাঠামোর মধ্যে পে স্কেলটি বাস্তবায়ন।